তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি। তো ঘুম ভেঙে গেছে, কিন্তু চোখে কিন্তু ঘুম হালকা আছে। আর আমার আঙ্কেলকে দেখো, ফ্যান চলছিল, শীতে লাড়ু হয়ে গেছে। ওই দেখো না কেমন ঘুম। ওই বাবা, সকালের যে শরীর যে মোচড়, যেন ঢ্যামনা সাপ মোচড় নিচ্ছে। ওঠো, সকাল সকাল ওঠো, সকাল সকাল উঠে ঘোরো একটু, তবে তো শরীরটা ভালো থাকবে। হ্যাঁ, মর্নিং ওয়াক করো। তো আর এক কাকু সকাল সকাল মর্নিং ওয়াক করে এসছে। কাকু এই সেই কাকু। আর ওদিকে দাদু ছোলা খাচ্ছে, শরীরটা দুর্বল বলে ছোলা বাদাম প্রায় ঘন্টা খানেক ধরে খাচ্ছে, তাও তা শেষ হচ্ছে না। তো অনেকগুলো ছোলা ভেজাই দাদু। আর আমার ছোলা বাদামটা আমি 3 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো কয়েকদিন ধরে আমি ছোলা বাদাম খাইনি, তো শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছিল। তো 3-4 দিন আগে আমি ছোলা বাদামটা ভিজেছিলাম। তো দেখবো, আর আমি যে ছোলাটা কিনেছি না, মানে 3-4 দিন ভেজাতে হয়, না হলে সে ফুলে না। মানে এত শক্ত ছোলা, সে কি বলবো, আমি কিনে ঠকে গেছি। তো আজকে সেই ডিব্বাটা খুলবো, 3 দিন পরে খুলছি। আর প্রত্যেক দিন করে জল চেঞ্জ করি ছোলা বাদামটা। তো খুব ঠকে গেছি না। আর এখানে ছোলা বাদাম কি কিনবো। তো আজকে সেই ডিব্বাটা দেখাচ্ছে আপনাদেরকে। না ফুলেছে, কি করে দেখাই বলো তো আপনাদেরকে। এই দেখো, একটু ফুলেছে। তো আমাকে দোকানদার বলেছিল যে 6 ঘন্টা হলেই ছোলা বাদাম গুলো বড় বড় হবে। তো 8 ঘন্টা কোথায়, 3 দিন পরেই ডিব্বা খুলছি বলে প্রত্যেকদিন তোমার 8 ঘন্টা অন্তর অন্তর জল চেঞ্জ করতে হবে। 3 দিন 24 দিনে 72 ঘন্টা, 72 ঘন্টার পর এই ছোলা বাদাম গুলো আমার এইরকম হয়েছে। না, ছোলা বাদামের কোয়ালিটিটা কিন্তু ভালো, কিন্তু জল বেশি চায়। তো ভাবছি এটাকে পরে পরে যখন ভেজাবো, তখন গরম জলে ভেজাবো, তাহলে গরম জলে ভেজালে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ফুলবে। পচিয়ে ফান ভরে যেতে হবে। খাবো, আমি খাওয়ার জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, এটা খাওয়ার জন্য আমি নিয়ে এসেছি। কাকু বলছে যে পচে পান ভরে যেতে হবে। এখানে বাইরে আছে, একটু শরীরটা দুর্বল হচ্ছে, আর এক তরকারি ভাত। তো চলো ছোলা বাদামের জলটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর একটু বাইরের দিকে যাব। আর সূর্য তো অনেক আগে উঠে গেছে, ও তো আমাকে আজকে মারবে বোধহয়, যা পজিশন হয়ে গেছে। মানে উঠেই যা তার তেজ, মানে সবাইকে না খেয়ে নেবে। আয় আমার বুকে আয়। আর কালকে রাত্রে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে। বড় দুর্ঘটনা বলতে, যেটা আমি মনে মনে ভালোবাসি। প্রত্যেকে তো কম কম কাউকে না কেউ ভালোবাসে। তো আমি কাঁঠাল গাছটাকে খুব ভালোবেসেছিলাম, যে কাঁঠাল হয়তো পাকবে আর আমি একটা খাবো। বাবা, যখন আমি কাঁঠাল গাছের পাশ দিয়ে যাই না, ফাপ করে একটা 15 কিলো ওজনের কাঁঠাল উপর থেকে পড়ে নিচে ছিটকে গেছে। ব্যাস। কাকু সকাল সকাল চানা মুড়ি তৈরি করছে, দেখি কাকু। সেই কি মুড়ি খাচ্ছিলে গো তুমি সেই দোকানে 30 টাকা দিয়ে? বেলপুরি। তো কাকু যে বেলপুরি খাচ্ছিল, কাকু মনে মনে ভাবছে যে এটা আজকে আমার বেলপুরি। তো সেখানে 30 টাকা দিয়ে যেভাবে খাচ্ছিল, তার থেকে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবুজ, লাল, হলুদ সব রকম মটর দিয়ে খাচ্ছে। তো কাকু সকাল সকাল খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর কাজে যাবে। তো চলো কাঁঠাল গাছ থেকে একটু ঘুরে আসি। কি দুঃখ আমার, সে দুঃখ সহ্য করতে আর পারছি না। তো এখন যাচ্ছি আমি কাঁঠাল গাছে। তো কাঁঠাল গাছের গোড়ায় কি অবস্থা হয়ে গেছে। আর আজকের সকাল সকাল রান্না বান্না করছে মহাদেব। তো চলো কি কি রান্না আছে সেটা একটু দেখে দিই। ডিমের ঝোল, তার জন্য আদা আর পেঁয়াজ কুচি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের 7 জনের 14 পিস ডিম আর 6 পিস করে আলু। তো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো এখন ছড়ানো হবে। আর এখন উনুনে ভাত বসছে। তো ভাত হয়ে এসছে, ভাতটার থেকে ফ্যান নামাতে হবে। সকালের পরিবেশটা সত্যি মানে এত সুন্দর লাগে না। তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সূর্যের আলো যেটা চোখে এত লাগছে, তাকানো যাচ্ছে না। তো সকাল সকাল সূর্যের আলো থেকে বেশি করে ভিটামিন ডি আছে, তো তাই একটু মানে ওর দিকে তাকাতে পারছি না। মানে এত বেশি ভিটামিন ডি দিচ্ছে, আবার ডি বেশি হয়ে গেলে তো সমস্যা। তো তাই আমি একটু অল্প করে তাকিয়ে দিই।
আর এই আশেপাশে একটু আমাদের একটু নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করা হয়নি। এই দেখো একটু ক্যাচেরা মতো হয়ে আছে। কি করব, 10 জনের 10 রকম যদি নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসগুলো যদি এখানে ফেলে দিয়ে যায় কী করবো, তবু যতটা পারি পরিষ্কার রাখতে হবে, কারণ পরিবেশ পরিষ্কার রাখাই দরকার। তো পরিবেশ তো আমাদের অনেক কিছু দিতে থাকে। তো চলো এবার কাঁঠাল গাছে গোড়ায় চলে এসেছি। ওই দেখো এই দেখো কি অবস্থা, তুমি ভাবতে পারবে না আমি একটু কাঁঠাল খেতে পছন্দ করি। তো আমার সামনে এইভাবে যদি কাঁঠালগুলো নষ্ট হয়ে যায়, বলো কতটা দুঃখ আছে। প্রত্যেকের যদি প্রিয় জিনিস যদি হাত থেকে পড়ে যায় বা চোখের সামনে পড়ে থাকে, অটোমেটিক তো কষ্ট হবে। তো গাছের ফল, এই সেই কাঁঠাল গাছ, এই গাছটা সেই কাঁঠাল গাছ, ওই উপরে আরও আছে, ওই উপরে আরও আছে, দেখেছো? তো সেইটা মনে ভাবছিলাম যে বাড়িতে থাকলে একটা দুটো কাঁঠাল খেতাম, এখানে একটাও কাঁঠাল পাইনি। কি দুঃখের কথা বলবো। ভাবছিলাম এখান থেকে হয়তো রাত্রে একটা বের করে নিয়ে খাবো, সে কুকুর আবার কি হয় এর উপরে আবার উঠে পড়েছে। এবার বলো কি বিশ্বাসে খাবো? তাকে বললাম যে হয় তুই খা, তো সে তো আর কথা বলতে পারেনি। যাই হোক, মনের আসে মনে থাকলো, আবার যদি কখনো পড়ে তো আগে থেকে আমি বসে থাকবো যদি একটা কাঁঠাল পাই। তো চলো আর কটা কাঁঠাল আছে সেটা তোমাদেরকে দেখা। একটা কাঁঠাল আছে, তো এটিকে হাত দেওয়া হয়নি, এটা শক্ত আছে বেশ। আর ওই একটা কাঁঠাল আছে, কাঁঠালগুলোর আকৃতি যেন অন্যরকম, এটা শক্ত আছে। আর ওই জায়গাটা আছে, এই জায়গাটায় বড় একটা আছে, ছোট একটা আছে, আর ওর উপরে ওই যে একটা আছে, ওই যে একটা আছে। তো এইগুলো দেখবো, কখন টিপে টিপে দেখবো কখন পাকে, আর না পাকলে কি করব, ওই কখন পড়বে সেই আসে বসে থাকতে হবে। যা সেন্ট হচ্ছে না, চারিদিকে যেন মৌ পাকা কাঁঠাল, হেবি সুন্দর সেন্ট, চারিদিকে যেন পাকা পাকা কাঁঠালের গন্ধ। কি নষ্ট হয়ে গেল, এগুলো কিনতে গেলে কত টাকা লাগতো বন্ধু, তোমরাই বলো। খাওয়ার জিনিস গাছ থেকে পড়ে গেল, ব্যাস কোনো কাজেই লাগলো না। হয়তো আপনারা ভাবছেন যে আমি কতটা লোভী, কিন্তু আমি সত্যি কথা বলে আপনাদের কাছে খারাপ হতে চাই, কিন্তু মিথ্যা কথা বলে মনকে জয় করতে চাই না। তো যাই হোক, আজকে শুভ সকালে এইটুকুই আপনাদেরকে দেখালাম। আর অনেকটা সেটা বেশ ভালো আছে, আর এখানে একটু শীত শীত মনে হচ্ছে, কারণ প্রথমবারে যখন আসি না খুব গরম, মানে গায়ে 3-4 বার দিনে নারকেল তেল ঘষতে হতো, এখন আর কিছু হয় না। এই মতো পরিস্থিতি, এই এই হচ্ছে আমাদের আশপাশ পরিবেশ পরিস্থিতি। তো কালকে ময়ূর দেখার খুব মানে ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম, কিন্তু ও জঙ্গলের ভেতর থেকে একটুখানি বেরিয়েছে আর ক্যামেরা সেই মতো অন করতে পারছি না, তো সেটা আপনাদেরকে দেখাতাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন। তো সকাল সকাল একটু এক্সারসাইজ করা ভালো, কিন্তু আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতেই এক্সারসাইজ কী করে করব, তবে এক হাতের এক্সারসাইজটা একটু করে নিচ্ছি। আর একটু দৌড়বো, ফোনটা রেখে দৌড়বো, কারণ হাত থেকে ফোন পড়ে গেলে আবার আর আপনাদের সঙ্গে দেখা হবে না। তো প্লিজ বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, আর সবার দিনটা ভালো কাটুক এই শুভকামনা থাকলো। কিন্তু আবার একটা চলে এসেছি কাঁঠাল গাছে, তো এই গাছটা কিন্তু আমাদের না। আচ্ছা, এই কাঁঠালগুলো কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, একেবারে কাছে চলে এসেছি। তো এইটা অন্য একজন মালিকের কাঁঠাল গাছ, তো দেখো কাঁঠালগুলো কেমন। তো এই দেখেছো কাঁঠালগুলো, তো এই গাছটার নিচেও আরও কাঁঠাল আছে, আর এই উপরের দিকে কাঁঠাল হয়েছে, আরও ওই একটা ডালে কাঁঠাল হয়েছে। আর একটু বড় করে দেখায়, এই দেখো কাঁঠাল, আর একটা উঁচু ডালে কাঁঠাল হয়েছে, ওই ওই একটা ডালে, এই একটা ফাঁদে, এই একটা ফাঁদে। তো জানি না আর নিচে কিছু হয়েছে নাকি, তো নিচে দেখা যাচ্ছে না, এই পর্যন্ত প্রাচীর দেওয়া আছে। তো এই কাঁঠালগুলো কেমন হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো মনে হচ্ছে ভালো হবে। তো যাই হোক, আমি তো আর কাঁঠাল বিশেষজ্ঞ না, আর এখন পর্যন্ত একটা কাঁঠালও খেতে পারলাম না। তো আপনারা যদি বলেন তাহলে এখান থেকে একটা নেব, তো সেইগুলো কাঁঠালগুলো দেখালাম। তো শুভকামনা বলেই ভিডিওটি এখানে শেষ করছি। তো বন্ধুরা সঙ্গে থেকেও তোমাদের কাছ থেকে অল্প একটু সময় চেয়ে নিচ্ছি, তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর কি বলবো, রজনীগন্ধা ফুলগুলো হয়েছে,
খুব সুন্দর সেন্ট, মানে পারফিউম সেন্টের থেকেও ভালো, কারণ ওই সেন্ট ক্ষণিকের জন্য থাকে। এখানে সবসময় গাছে জল দিই, মালিক বলে থাকে যে এখানে যখন জল দেওয়া হয় তো গাছগুলোতেই জল দিতে বলে। কি না সুন্দর অপূর্ব সেন্ট। তো সবাই ভালো থাকুন, সবার হাতে সময় কম, সবাই ব্যস্ত আছেন। তো ব্যস্ততার মাঝখানে আপনাদের সঙ্গে ছিলাম আমি এতক্ষণ। টাটা, আবার দেখা হবে আগামীকাল সকালে। চলো।